নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি শেয়ার করতে চলেছি আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঠিক চিকেন রান্না করি, যেটা খেতে দারুণ টেস্ট হয়। চলো দেখে নেওয়া যাক। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি। আজকের এই রেসিপির জন্য প্রথমে চিকেনটা দেখতে পেলে, আর তারপর কিন্তু আমি অলরেডি আলুটা কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছি। একটু লাল লাল করে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। এরপর আলু ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কড়াইয়ের এক্সট্রা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে এবং শুকনো লঙ্কা, আর তার সাথে কয়েকটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এরপর দিয়ে দিচ্ছি পাকা টমেটো। একদম ঘরোয়া মশলায় বা ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে কিন্তু চিকেনটা আজকে রান্না করছি। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো, এখানে 2টো টমেটো নিয়েছি, তো দিয়ে দিলাম। তারপর টমেটোর সাথে সামান্য একটু লবণ দিলাম, এতে টমেটো এবং পেঁয়াজ খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে। খুব সফট হয়ে গেছে। এরপর এখানে আমি বাটা মশলার মধ্যে দিলাম জিরে, আদা এবং রসুন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় লাগবে মশলাটা কষিয়ে নিতে। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম চিকেনটাকে দিয়েও খুব ভালো মতো বেশ কিছুটা সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন এই রেসিপিতে যত ভালো কষানো হবে, এই রান্নার টেস্টটা ততটাই বেশি সুন্দর হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো আবারও লবণ। লবণ যেহেতু আগেও দিয়েছি, তাই অবশ্যই বুঝে দিতে হবে লবণের পরিমাণটা। আর এদিকে আমি একটা লেবুর 4/2 ভাগ সামান্য একটু জলের মধ্যে রস করে নিলাম। এই লেবুর রসটা কিন্তু চিকেনে আমি অ্যাড করব। লেবুর রসটা যখন দেব, তখন একটা ছাঁকনির সাহায্যে আমি রসটা কিন্তু ছেঁকে দিতে হবে। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিকেন অনেক সময় বেশি সিদ্ধ হয়ে গেলে হাড়ের গায়ে থেকে কিন্তু ছেড়ে যায়। এই লেবুর রসটা দেওয়ার কারণে সেটা হবে না। আর তার পাশাপাশি কিন্তু চিকেনে যে একটা স্মেল থাকে, সেই স্মেলটাও থাকবে না। এরপর আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু হলুদটা অ্যাড করে দিয়েছি, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু একটু একটু ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে। আর হলুদ দেওয়ার পরে খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার নিচে ধরে যেতে পারে, সেই জন্য। এরপর বেশ কয়েকটা লেগ আমি চিকেনে অ্যাড করলাম, করে আবারও বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, ব্ল্যাক পেপারটা দেওয়ার পরেও বা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়েও নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই না, মিডিয়ামে রেখেই এই মাংসটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে কষানোর সময় যদি আমি সর্ষের তেল অ্যাড করি, তাহলে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও দারুণ টেস্ট হয়। হালকা একটা কাঁচা তেলের ফ্লেভার থাকে চিকেনে, এটা বেশ ভালোই লাগে। তো সেই তেলটা দিয়েও আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু যেহেতু ভেজে নিয়েছি, তাই ভাজা করার সময় কিন্তু প্রায় 50% বয়েল আলু হয়ে গেছে, তাই ঠিক এই সময় আলুটাকে আমি অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু
তেল অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে। আমার এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। জলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আবারও একটু জল অ্যাড করলাম, কারণ আলু এবং চিকেন খুব ভালো মতো এখনও সিদ্ধ হবে, সেই জন্য জলের পরিমাণটা সেই অনুযায়ী দিয়েছি। দিয়ে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখানে মাংসের ঝোল অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। এক মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো চিকেনে অ্যাড করলাম, করে খুব ভালো করে সমস্ত চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আর আমি একটা পাত্রে খুব পুরোটা নয়, অল্প পরিমাণে একটু নামিয়ে নিয়েছি। আর পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ সবাই।